আপনার বান্দরে বুঝলো, আপনার নেতা নেত্রীরা বুঝলো না রে, আপনার নেতা নেত্রীরা বুঝলো না। ফাইলে মুহদি আলায় বারুই বনি হেই চিন্তা করলো না। কথা তো আরেকটা মনে পড়ছে এদা কইলে তো রে এক বেডি চিড়িয়াখানা চাইতে গেছে। চিড়িয়াখানা এই কি খানা? চিড়িয়াখানা চাইতে গেছে। পরে গেছে চাইতে চাইতে বাঘ চাইছে, ভাল্লুক চাইছে, সিংহ চাইছে, হরিণ চাইছে, চাইতে চাইতে বান্দরের খাঁচার কাছে গিয়ে খেয়ে রয়েছে। তা বান্দরে দেখবেন কি শয়তানি করে, সকলের ভাল লাগে, আমারও ভাল লাগে। বান্দরটি সাংঘাতিক শয়তানিরই। এই বান্দরে করছে কিতা, এই বান্দর একটা আরেকটারে খাউজ দেয়, উহুন বাচ্চা দেয়, সিমডা দেয়, কানো দইরা মরসা দেয়, লেঙ্গুরো দইরা টান দেয়। তা আবার যে যেটা দেয় বান্দরে আবার এরা খায়। তা এক বেরিয়ে বান্দরে বার কইরা বাদাম দিছে, তো বাদাম খায়, সুন্দর লাগে। তো আরেক বেডি লগে বাদাম দিছে। পরে হে বিড়ি চাইতেছে, বিড়ির লগে কিতা আছে দেখে যে বাদাম তো কিছু নাই, ব্যাগের ভিতরে কয়টা আম আছে। কি আছে? কথা কয় না, কি আছে? আম। আম। অহন এবিডি চিন্তা করছে, আমি যখন বাদাম দিতাম পারছি না, আচ্ছা একটা আমে দেই। অহন ইটা দিয়া যখন আমটা হালাইছে, বান্দরটা করছে কিতা, খারাপ মনে করেন, এটা একটা উদাহরণ। বান্দরটা করছে কিতা, আমটা লইয়া সেটা মুহনা দিয়া ফিসে দিয়া নিয়ে ধরে রাখছে। কেমন শয়তান বান্ধা, শয়তান রে। তো বেডিটার এখন সরম পাইছে না। আমি আম দিলাম খাওয়ানোর লইয়া, আর বান্দরটা আম নিয়ে পিছনের রাস্তার মধ্যে দৌড়া বইয়া রয়েছে। এটা তো সেতুজনের কথা না, বেডিটা সাংঘাতিক সেতুরছে। বেডি গাই এই বান্দরের সুপারভাইজার কারা? তা একবারে বাড়ি হয়েছে, আমি বান্দরের দায়িত্বে আছি। আপনার বান্দরের সভ্য বান্দর, এটা বেশি খারাপ বান্দর। এটি আমি আম দিছি খাইতো, আপনার বান্দরে দিয়ে হ্যান দিয়ে নিয়ে দৌড়া বইয়া রয়েছে। কি কারবার কি? তখন ওই সুপারভাইজারে কাফা মন খারাপ করেন না, ঘটনা আছে। কি আছে? কি আছে? মন খারাপ করেন না, ঘটনা। কয় কি ঘটনা? কয় আর আগে আপনার মতো এক আফা বান্দরে আম দিছি, এই ব্যাককল বান্দরে আন্তাজ বুঝে না, আম একবারে ডুব গিল্লা লাইছে। এই মুহদিয়া আম একবারে ডুব গিল্লা লাইছে। 3 দিন ধরে পেশাব পায়খানা বন্ধ, 12 আনা তো হেগুল দিয়া। এখন যে ডুব গিল্লা লাইছে, তখন তো 12 আনা, 3 দিন ধরে পেশাব পায়খানা বন্ধ। পরে অপারেশন কইরা পরে হেই আম বার করছে, পরে পেশাব পায়খানা হইছে। বান্দরে আবার এটা মনে রাখছে, অহন যে যেটা খাইতো দেয় আগে চায় বারুই বনি। যদি দেখে যে বারুইব মাপটা লইয়া এরপরে মুহ দেয়, এর আগে দেয় না। যারা বান্দরে বুঝলো, বান্দরে শিক্ষা নিল, মুহ দিয়া দেওয়ার আগে মাফলো, বার হয়নি। আমার নেতা নেত্রীর বুঝ হইল না, যা পায় তা খায়, সহ্য করতে পারবো না এই চিন্তাও নয়। ঠিক কিনা? সবাই কোনা আমিন। আপনার বান্দরে বুঝলো, আপনার নেতা নেত্রীরা বুঝলো না রে, আপনার নেতা নেত্রীরা বুঝলো না। ফাইলে মুহদি আলায় বারুই বনি হেই চিন্তা করলো না। ফাইলে ক্ষমতা লই আলায় থাকতাম ফারামনি হেই চিন্তা নাই। ঠিক কিনা? বান্দরতে নিকৃষ্ট হয়ে গেছি আমরা বেলা। আরে মানুষ রয়েছি নি বেলা, খালি চোখ থাকলে মানুষ হয়, মুখ থাকলে মানুষ হয়, কান থাকলে মানুষ হয়। মনুষ্যত্বের বিকাশ না ঘটলে কিসের মানুষ তুমি? হিয়াল কুত্তার চাইতে নিকৃষ্ট মুস্তাক ফয়জুর কথা কোরআন শরীফ আল্লাহ কয়। ঠিক কিনা? কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেলা হয়েছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এই কি হইল সমস্যা?
সবাই কোন আমিন। আল্লাহ ডাক দেয়া কয়, শোনো শোনো শোনো, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে এমন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে তাদের বুঝ নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। আমরা বলি আল্লাহ এটা কি মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। 2 নাম্বার বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? কিছু কিছু মানুষ আছে এরকম, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আল্লাহ কয় উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। এইরকম মানুষ বাংলাদেশে আছে নাকি নাই? কথা কয় আছে নাকি নাই? যা পায় তাই খায়, কোনো হালাল নাই হারাম নাই, হ্যাঁ, কোনো চিন্তা নাই ভাবনা নাই। ভাই ও চিন্তা করে দেখতেন না, ও কুত্তা খাওন এটা কি হালাল না হারাম? ছাগলের গুস্ত খাওন হারাম না হালাল? একটা মেরমিরা এক্সরে করণের আগে এটার 8 গণন যায়। এই ছাগলটা যদি জাফরগঞ্জ বাজারও বেচা হয় 1200 টাকা কেজি গুস্ত বেচা হয়, এইটার লগে দিয়া কুত্তাটা ফাঁসা ঘুরাইয়া ঘুরাইয়া আনে, ফিরাও কেউ চায় না, জব করবো দূরের কথা, কারণ কুত্তা খাওয়ান হারাম। এর লেগে কেউ কুত্তা ধরে না। কিন্তু এরপরেও সারাটা বাংলাদেশ, আমি কালকে গাড়িতে বসে বসে বলতেছিলাম আমার পিএসের সাথে, যে খেয়াল করে দেখছো একটা ছাগলে বাচ্চা দেয় 3টা, ওকে খুব কম 4টা দেয়, যে একবারে সংখ্যা একবারে নগণ্য, বেশিরভাগ 2টা, ঠিক কিনা কম? ছাগলে বাচ্চা দেয় 2টা, কুত্তায় বাচ্চা দেয় 7টা 8টা 9টা। এই 9টা বাচ্চা দেয় অন্য কুত্তা, বছরের পরে গিয়ে কুত্তা বিছিরা পাওয়া যায় না। আর ছাগলের লাগিয়া বাজারও উডন যেন হুদা ছাগল। আর ছাগল হালালের ভিতরে কি বরকত দেখে, হালালের ভিতরে কি বরকত দেখে। আর কুত্তা এই যে বেড়াগিরি দেখা যায় বাচ্চা কাচ্চা লইয়া, এটি এই কুত্তার মতো মরে, এটিতে বিচাইরা পাওয়া যায় না। কোনোটা ফেনো ফুইরা, কোনোটা ফেনার তলে ফুইরা, আর বাহির 2-3টা আছে এটি ফলা ফেনে বেতাইয়া মাইরা লাইছে, ঠিক কিনা কও? কিন্তু দেখো ছাগল 2টা বাচ্চা দেয়। সারা বাংলাদেশে কত ছাগল হয়, কিন্তু কুত্তা এত বাচ্চা দেয়। এত কুত্তা গেল কই? এই হালালের ভিতরে আরাম, হারামের ভিতরে কোনো সংখ্যা খুঁজে পাওয়া যায় না। মুসলমান যদি প্রকৃত মুসলমান হয়, 10টা মুসলমান থাকলে কথা কয়, আর 1 কোটি মুসলমান থাকলেও এটি মুনাফেক মার্কা মুসলমান, দুর্বল ইমানের মুসলমান। 1 কোটি থাকলেও কোনো লাভ হয় না, ঠিক কিনা কয়? নবী যখন দিনের দাওয়াত দিছে, মুসলমান ফইলা দিয়া কয়জন আছি? আবু বকর, উমর, উসমান, আলী, এরপরে হেগুল দিয়া বিবি খাদিজা, আম্মাজান খাদিজা, সামান্য কয়জন মুসলমানের ভিতরে একটা জিলা ধরে রয়েছে মুসলমানের। আর কাফের এত, এরপরেও দেখা যায় না মুসলমান কয়ের এমনি জ্বললে উঠছে। কারণ কি? কারণ হইলো একটায় 1 লাখ, একটায় 1 কোটি। নবী বিদায় হজের ভাষণে খালি ডাক দেওয়া কইছিল, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। এই আমি নবী তোমরা কইতে আসি, আমি যদি আর সময় না পাই, আর যদি তোমরা ডাক না দেই, তা আমি যেই কথাটি কইছি এটি তোমরা জাগাত জাগাত পৌঁছাই দিও। এই কথাটা হুননের লোকে সাহাবারা বুঝা লইছে, নবী আর থাকতো না রে, নবী বোধহয় গেছে গাড়ি, নবী শেষ রে, নবী বোধহয় আর পাইতাম না। নবী যেই হুকুম করছে হুকুমটা মান্যা দেই। সাহাবায়ে কেরাম কেউ কেউ বাইতো গেছে না, সুইটা সেক্টারে কইয়া দিছে, তোর আম্মারে কইস আমি বাড়ি গেলাম গা নবীর আয়াত্রী পৌঁছাই দেওয়ার জন্য। এই ঘুরতে ঘুরতে সেনাপতি সৈন্য লইয়া বাড়ি গেছে গা। ঘুরতে 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 গ্রাম শাসন করছে, এই উপজেলা দখল দিছে, জেলা দখল দিছে, দেশ কি দেশ মুসলমান বানাই লাইছে। যাইতে 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 সামনে গিয়া দেখে সমুদ্র, সামনে গিয়া কি আমার কতখানা কি সমুদ্রের ভিতরে 2টা ঘোড়ার ফাও নামাই দিছে। ঘোড়ার 2টা ফাও নামাই দিয়া সৈন্যরা রেখে যায়, এই যে এখনো যে গ্রাম আছে তারা একটু ডাক দিয়া জিগাওছেন এই সমুদ্রের হেইফারও কিতা আছে তারা জানেনি। তো গ্রামবাসী রিগা কইছে, ও আমরা এখনো সেনাপতি আইছে, আপনারা এই নদীর হেইফারও কি আছে কইতেন পারবেননি? হ্যাঁ, তারা কয় ভাই সমুদ্রে আমরা চিনি, হুদা পানি আর পানি, এরপরে কি আছে জানি না। সাহাবা কিতা কইছে শুনবেন? সাহাবা আকাশের দিকে 2টা হাত বাড়াই দিছে, মাওলা ও রব্বে করিম, তোমার বন্ধু নবী আমাদেরকে বলেছিল দাওয়াত পৌঁছে দেওয়ার জন্যে। আমি আস্তে আস্তে সমুদ্রের কিনারে আসলাম। খোদার কসম আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, সমুদ্রের ওই পারে কি আছে বলে দাও।
ওরা আমাকে বলেছে জানে না। ওরা যদি বলতো সমুদ্রের ওই পারে আরো একটা গ্রাম আছে, খোদার কসম আমি সমুদ্রকে ভয় পাইতাম না। পানির ভিতরে ঘোড়া নামাইয়া সাঁতরে সাঁতরে ওই পারে চলে যেতাম। তোমার বন্ধু নবীর দাওয়াতটা আমি সমুদ্রের ওই পার পর্যন্ত পৌঁছে দিতাম। দেখছেন নি ইসলাম কারে কয়? ইসলাম কারে কয় দেখছেন নি? নবীজি খালি একদিন আবু বকর সিদ্দিক খুব খেয়াল করে না, শেষ করে এটা তো মেরাজের মাস, তো সবে মেরাজের মাস, রজবের মাস, সাবান। হ্যাঁ সাবান এসে পড়ছে, সাবান এসে পড়ছি আমরা না? আচ্ছা মাশাআল্লাহ, সবাই কোনা আমিন। সাবান মাস আইসা পড়ছে, 15 তারিখে সবে বরাতের তারিখ হইছে। মার হাবা কন্যা কেন? আরে জোরে কয়না রে মার হাবা রে। নবীজি খালি কইছে রে ইয়া আবু বকর, কানে কানে কইছে তুমি রেডি থাকো, যে কোনো সময় বোধ আমরা মক্কা ছেড়ে চইলা যাই। আবু বকরের এই এদিকে খেয়াল করো, আবু বকরের এই কথা কইছে। পর আবু বকর বাইক গেছে যখন রাইট হইছে, আবু বকরের দরজাত খেলে দিচ্ছে হেলান দিয়া। আবু বকর বউ কয় আপনি কি তা বিছনাতে যান? কয় না বিছনাথ যাওয়ান যেত না। কয় কে রে? কয় গোপন একটা কারণ আছে। কত আমার কাছে গোপন কথা কইতেন না, কইবেন কার কাছে?